আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। মাস্টার্সে অ্যাডমিশন সংক্রান্ত কিছু কাজ ছিল, সেই উদ্দেশ্যে রওনা হলাম ফরিদপুরে, আম্মু এবং আমি। আম্মু বলছিল সবসময় তুই থ্রি পিস পরিস, বোরকা পরিস, ফ্রক পরিস, শাড়িগুলো তো পরাই হয় না। তাই আজকে ভাবলাম শাড়ি পরেই যাব। আর যে পরিমাণ গরম পড়ছে, জর্জেটের শাড়ি পরলে তো মরেই যাব গরমে। এজন্যই আজকে একটি সুতির শাড়ি পরলাম, যদিও বা এটা খুব দামি নয়। একা একা কোথাও যেতে ভালোই লাগে না, সাথে আম্মু বা বোন থাকলে খুবই ভালো লাগে। আজকে আম্মু আর আমি ভীষণ চমৎকার সুন্দর সময় কাটিয়েছি। আমলকি গাছের নিচে আমলকি পড়েছিল, সেগুলো কুড়িয়েছি। করমচা গাছ থেকে করমচা ছিঁড়ে নিয়েছি। পথে যাবার সময় ড্রাগন ফল আর পেয়ারা দেখে আম্মু জিজ্ঞাসা করে নিল যে দাম কত। এবার আমাদের বাসে ওঠার পালা। বাসে ওঠার পর খুব সুন্দর দুটি সিট পেয়ে গেলাম, একদম বাম পাশে সামনে দুটি সিট। আম্মু বলেছিল ছোট খালামণির বাসায় যাবে, তো পরে আম্মুকে আমি বললাম যে এখন তো সময় কম, আসার সময় তখন যেও। এরপর আর গিয়েছিলাম কিনা সেটা মনে নেই। ছোট খালামণিকেও বিয়ে দেয়া হয়েছে আমাদের এই ফরিদপুরেই। আমার বাবার মামাতো ভাইয়ের সাথে আমার ছোট খালামণির বিয়ে দেয়া হয়েছিল। ফরিদপুরে যাওয়ার পথে তেল, পেট্রোল, ডিজেল, অকটেন কি লাগবে জানি না, ভরে নিয়েছে গাড়িতে। সেই ফাঁকে আমি টুকুস করে ভিডিওটি করে ফেললাম, কারণ চারপাশটা খুব সুন্দর লাগছিল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই যে হচ্ছে করমচা গাছ, এগুলো হচ্ছে করমচা, খেতে এত ভালো লাগে। করমচা গাছটি দেখার পরে আমি তো খুশিতে গদগদ হয়ে গেছি। আমিও ছিঁড়েছি, আম্মুও করমচা ছিঁড়েছে। কতগুলো খেয়েছি, আবার নিয়েও এসেছি। আম্মুরও অনেক আনন্দ হচ্ছিল যখন করমচা গাছ থেকে করমচাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিল। আমাদের দেখা দেখি আরো কয়েকজন এসে করমচা ছিঁড়ে নিয়ে গেছে, খেয়েছে এবং নিয়েও গেছে। তবে যেগুলো পাকা করমচা কালো কালো দেখা যায় ওইগুলো আমার খেতে ভালো লাগে না। যেগুলো মিডিয়াম সাইজ, হালকা গোলাপি, হালকা সবুজ, ওই রঙের গুলোই খেতে বেশি মজা পাই। ওইগুলো তো লবণ ছাড়াও খাওয়া যায়। প্রথমে টকটক লাগে, এরপর খেতে খেতে হালকা একটু মিষ্টি লাগে। করমচাগুলো ছেঁড়ার পর কষ বের হয় সাদা সাদা, ওইগুলো হাতে লাগার পর ওগুলো ওঠাতে কি যে কষ্ট হয়। এখন বসে বসে ভিডিও দেখছি, ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওতে দেখে আমার নিজেরই এখন খেতে ইচ্ছে হচ্ছে। আরে হ্যাঁ, এখন আমার মনে পড়েছে, আসার সময় খালামণিদের বাড়ি হয়েই এসেছিলাম, কারণ খালাতো বোন আর খালাতো ভাইকে আমাদের সাথে নিয়ে গিয়েছিলাম। এতগুলো করমচা আর আমলকি নিয়েছিলাম, ওগুলো কি আর একা একা খাবো? সবাই মিলে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আম্মুর তো ছেঁড়াই শেষ হচ্ছে না। আমিও ক্যামেরাম্যান হয়ে ফাঁকে ফাঁকে কয়েকটা ছিঁড়লাম, আবার আম্মুকে শপিং ব্যাগে দিলাম। আম্মুকে কতবার যে বললাম চলো চলো আমলকি গাছের ওইখানে যাই। এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, তো ভাবলাম এটাও একটু ভিডিও করে নেওয়া যাক। এবারে আমলকি কুড়ানোর পালা। আমলকি কুড়াতে আমার যে কি ভালো লেগেছে। আম্মু আমার সাথে আমলকি কুড়িয়েছিল। আম্মুর দেখা দেখি, আমার দেখা দেখি, আমাদের সাথে এসে আরো ২-৩ জন আমলকি কুড়িয়েছিল। আমলকি গাছের নিচ থেকে আমলকি কুড়াতে এত যে শান্তি লাগে, এত যে ভালো লেগেছিল, আমি বলে বোঝাতে পারবো না। এই যে দেখুন দেখুন, ওনারাও কুড়াচ্ছে। আর সিরিয়াসলি শাড়ি পরে আমলকি কুড়ানো, হাঁটা চলা এত কষ্টকর, শাড়ি সামলানোই খুব কষ্ট। যদিও জর্জেট শাড়ি না হয়ে সুতির শাড়ি হওয়াতে সামলানোটা খুব বেশি একটা কষ্ট হয়নি। আর প্রচুর গরম থাকার কারণে একটু আরামও পেয়েছিলাম। ৪-৫ জনে মিলে দিব্যি আমলকি কুড়িয়ে গেছি। যখনই সামনে পাচ্ছি আমলকি নিয়ে নিচ্ছি। এমনও হচ্ছে যে হাত ভরে গেছে, আমলকি রাখার জায়গা নেই হাতে। তখন আম্মুকে বললাম আম্মু শপিং ব্যাগটা দাও, আমি শপিং ব্যাগে রাখি, আবার আমলকি কুড়াই। আসলে ছোটবেলা থেকে শহরের বাড়িতে ছিলাম তো, এই ধরনের জিনিসগুলো খুব মিস করে গেছি।
ওই যে কবিতা আছে না, মামার বাড়ি জসিমউদ্দিন, ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়োতে সুখ, পাকা জামের শাখায় ওঠে রঙিন করে মুখ। আমার আসলে গাছ থেকে ফল চুরি করে খাওয়া, গাছের নিচে থেকে ফল কুড়িয়ে খাওয়া, এই জিনিসগুলো আসলে হয়ে ওঠেনি কখনো। ছোটবেলায় অনেকেই করে থাকে এরকম দুষ্টুমি, আসলে আমি মিস করেছি। তাই এখন এসব করতে আমার অনেক ভালোই লাগে। তাছাড়া কথায় আছে না, বাঙালিরা ফ্রিতে আলকাতরাও ছাড়ে না, আর আমি তাহলে ফল কেন ছাড়বো। সত্যি এই দিনটিতে আম্মু আর আমি অনেক মজা করেছি। ইভেন আমলকি কুড়াতে গিয়ে এমনও হয়েছে আমার পায়ের নিচে পাড়া পড়ে আমলকি মাটির নিচে ঢুকে গেছে। আমি তো পারিনি কোদাল দিয়ে মাটি গর্ত করে তারপর আমলকিগুলো বের করব। এই যে গাছ দুটি দেখতে পাচ্ছেন, এই গাছ দুটিও ফ্রিতে আনা। ভাবা যায়? অত শত ভাবাভাবে বাদ দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো। কারণ আপনাদেরই এই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ারেই আমি আরো বেশি অনুপ্রাণিত হব। আপনাদের সবার ভালোবাসা আমার কাম্য, আপনারা সবাই আমার পাশে থাকবেন। এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আশেপাশের গ্রামের দৃশ্যগুলো দেখে দেখে যেতে খুবই ভালো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আল্লাহ হাফেজ।